কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আম্মু গো, আব্বু গো, এই রাক্ষসী আজকে আমাকে পেটে চালান করেই ছাড়বে। হ্যাঁ। হ্যাঁ রে, আমার পিচ্চি বর, আজ তোকে আমি গিলে খেয়েই ছাড়বো। বেবি, কাছে আসো। নীলা ধীরে ধীরে সাব্বিরের দিকে এগিয়ে আসছে, চোখে এক অদ্ভুত চকচকে দুষ্টুমি। আর ওইদিকে সাব্বির কাঁপতে কাঁপতে বিছানার এক কোণে সে দিয়ে গেছে। না, আমি কাছে যাব না। আপনি আমার সাথে বারবার করতে চান। আহারে, করবো না তো কি করব? তুমি আমার বর না? বউ কি বরের সাথে করতে পারে না? নীলা আর কিছু না বলে ধপ করে ওর সামনে বসে পড়ল। তারপর ওর জামার গলা ধরে টেনে নিয়ে এলো একদম মুখোমুখি। বেবি, একটু কাছে আসো তো। উম্মুয়া, উম্মুয়া, উম্মুয়া। এই বলে নীলা সাব্বিরকে জড়িয়ে ধরল। তারপর ঠোঁটের কাছে মুখ নিয়ে গিয়ে এক ঝটকায় কামড়ে ধরলো ওর নিচের ঠোঁট। মা গো, এই মেয়ে আমার ঠোঁট ছিঁড়ে খাচ্ছে। আমাকে কেউ বাঁচাও। নীলা তখনও ওর ঠোঁট ছাড়েনি, আরও গভীরভাবে ওর ঠোঁটে চেপে ধরেছে নিজের নরম ঠোঁট দিয়ে। একটার পর একটা কিস করছে। সাব্বির আর সহ্য করতে পারছে না, সে ধাক্কা দিয়ে নীলাকে সরিয়ে দিয়ে কান্না করে দিল। হ্যাঁ, আম্মু গো, আব্বু গো, এই মেয়ে আমার ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলবে। আমাকে নিয়ে যাও এখান থেকে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে সাব্বিরের বড় বোন মিম। সবকিছু শুনে হেসে লুটুপুটু খাচ্ছে সে। তুই চিন্তা করিস না বান্ধবী, তোর ভাইকে আজকে রাতে আমি সব শিখিয়ে দেব। নীলা আবার সাব্বিরকে ধরে বিছানায় ফেলে দিল। এবার আর পালানোর পথ নেই। বেবি, কাছে আসো। উম্মুয়া। সাব্বির কেঁদেই চলেছে, কিন্তু তাতে নীলার কোনো প্রক্ষেপ নেই, বরং ওর আদর ভালোবাসা যেন আরো বেড়েই চলেছে। সাব্বির বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, আর নীলা ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, মুখে দুষ্টু হাসি। আহারে আমার পিচ্চি বর, এভাবে কাঁদছো কেন? বউ যদি বরের সাথে একটু রোম্যান্স না করে তাহলে কি চলে? নীলা আবার ওর গাল ধরে নিজের দিকে টেনে নিল। সাব্বির পুরো শরীরের শব্দ দিয়ে বসে আছে, যেন একটু সুযোগ পেলেই দৌড়ে পালাবে। না না, আমাকে ছেড়ে দিন। ছাড়বো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? একদম নাড়াচাড়া করবে না, আমি যা বলবো তাই করবে। না না, আমি কিছুই করব না। নীলা হঠাৎ করেই ওর হাত ধরে নিজের দিকে টেনে আনলো। তারপরে ধীরে ধীরে নিজের শাড়ির আঁচল সরিয়ে ওর নাভির উপরে হাত রাখলো। বেবি, এখানে একটা কিস করো। কি? না, আমি পারবো না। পারবে না মানে? ঠিক আছে, তাহলে আমি নিজেই করে নিচ্ছি। এই বলে নীলা ওর মাথা নিজের পেটে চেপে ধরলো। সাব্বির তো পুরো কাঁপছে। আম্মু গো, এই আমাকে শেষ করে দেবে। আহারে, তুমি তো একদম নরম তুলতুলে, এইভাবে ভয় পাও কেন? উম্মুয়া। নীলা আবারও ওর ঠোঁটে গভীর লিপ কিস করলো। সাব্বির তো পুরো স্তব্ধ, ওর শরীর যেন অবশ হয়ে গেছে। বান্ধবী, আমার ভাইটাকে একটু বেশি করেই আদর করিস, যাতে ও কিছু শিখতে পারে। চিন্তা করিস না, কাল সকালে ওকে একদম পারফেক্ট স্বামী বানিয়ে দিব। এই জীবনে বাঁচার আর কোনো উপায় আছে? সাব্বির বিছানায় হাঁটু গেড়ে বসে আছে, চোখে পানি টলমল করছে। ওর একটাই চিন্তা, কিভাবে এই রাক্ষসীর হাত থেকে বাঁচবে। কিন্তু নীলা, সে তো একেবারে মজা নিচ্ছে। ওর বাচ্চা স্বামীকে আদরে আদরে পাগল করে দেওয়ার চূড়ান্ত মিশনে নেমে পড়েছে। নীলা সাব্বিরের মুখটা নিজের হাতের মাঝে নিয়ে আসলো, তারপরে একদম ঠোঁটের উপরে মুখ নিয়ে গেল। বেবি, তুমি আমাকে ভালোবাসো না? কি কি? ভালোবাসো না মানে? তাহলে বিয়ে কেন করলে? আমি কি বিয়ে করতে চেয়েছিলাম? আম্মু আব্বু জোর করে বিয়ে দিয়েছে। কি? নীলা বুঝতে পারলো সাব্বির কোনো উত্তর দিচ্ছে না, তাই নিজেই উত্তর আদায় করার জন্য আরেক চাল দিল। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে একটা প্রমাণ দিতে হবে। কি? কি প্রমাণ? না আমাকে আবার একটা কিস করতে হবে। এই কথা শুনে সাব্বির তো থতমত খেয়ে গেল। ও যেন এক মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারলো না। না, আমি পারবো না। পারবে না মানে? বউকে কি বর কিস করতে পারে না? কিন্তু নীলা ওর গাল ধরে ওর মুখটা একদম নিজের মুখের কাছে নিয়ে এলো, তারপরে গভীরভাবে ওর চোখে তাকালো। সাব্বিরের মনে হলো ওর হার্টবিট যেন দ্বিগুণ হয়ে গেছে। এই মেয়েটা তো আসলেই ওকে খেয়ে ফেলবে। ভয় পেও না বেবি, আমি তোমার বউ, তোমার সাথে করাই আমার অধিকার।
নীলা হঠাৎ ওর গাল ধরে একটা জোরে উম্মা করে কিস করে দিল। তারপরে এক ঝটকায় ওকে শুইয়ে দিল বিছানায়। ইয়ে, না, আমি এভাবে থাকতে পারবো না। ও থাকতে পারবে না, তাহলে আমি সাহায্য করছি। নীলা থপ করে সাব্বিরের বুকে মাথা রেখে শুয়ে পড়ল, একদম ওর কাঁধের কাছে মুখ নিয়ে গেল। তারপরে ধীরে ধীরে ওর কানের কাছে ফিসফিস করে বলল, জানো আজকের রাত কিন্তু আমাদের জন্য স্পেশাল। তুমি কি জানো বাসর রাতে কি হয়? কি হয়? আহারে, এত পিচ্ছি হলে কিভাবে চলবে? তোমার কি কিছুই জানা নেই? সাব্বির তো এখন ঘেমিয়ে নিয়ে একাকার। নীলা ওর ঠোঁটের কোণে একটা মিষ্টি চুমু খেয়ে বলল, শোনো, আমি কিন্তু তোমার জন্য অনেক কিছু প্ল্যান করে রেখেছি। কি প্ল্যান? এই যে এখানে একটা কিস করো তো। না, আমি পারবো না। পারবে না মানে? তাহলে আমি নিজেই করে নিচ্ছি। এই বলে নীলা সাব্বিরের মাথা একদম নিজের পেটে চেপে ধরল। সাব্বির তো শকড। ও তো জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেনি ওর সাথে এমন কিছু হবে। আম্মু গো, এই মেয়ে আমার সাথে যা ইচ্ছে তাই করছে। আহারে আমার ছোট্ট বর, একটু করে সব শিখে যাবে, একটু একটু করে সব শিখে যাবে, বুঝলা? এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মিম আর রাইসা তো হাসতে হাসতে শেষ। বান্ধবী, সাব্বির কাঁদছে কেন? ও বেচারার দম বন্ধ হয়ে গেছে মনে হয়। তোরা একটু চুপ করবি? আমার বরকে ট্রেনিং দেওয়া চলছে। আমি এই জীবন থেকে পালাতে চাই, কেউ আমাকে বাঁচাও। কিন্তু বাঁচার তো কোনো উপায় নেই, কারণ তার রাক্ষসী সিনিয়র বউ নীলা এখন পুরোপুরি মিশনে নেমে পড়েছে। আর দরজার বাইরে মিম আর রাইসা তো হাসতে হাসতেই শেষ। জানো, এভাবে ভয় পেলে চলে? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? হ্যাঁ, তুমি আমায় খেয়ে ফেলবেই। আহারে, তাহলে একটু একটু করে খেয়ে ফেলি, ঠিক আছে? ওকে একটা শয়তানি হাসি ফুটে উঠেছে। এই বলে নীলা সাব্বিরের কপালে একটা উম্মা করে কিস দিল। তারপরে একে একে ওর গালে, নাকে, চোখের কোণে, থুতনিতে চুমু খেতে লাগলো। আহারে আমার বেবিটা কত মিষ্টি। সাব্বিরের পুরো শরীর শক্ত করে ফেলেছে, যেন একটু সুযোগ পেলেই দৌড় দেবে। কিন্তু নীলা কি এত সহজে ওকে ছাড়বে? জানো, তুমি কি জানো বউরা স্বামীকে খুব ভালোবাসলে কি করে? কি করে? তারা নিজের বরকে জোর করে ধরে ধরে কিস করে। না না, তুমি এটা করতে পারো না। আরে, করতে পারবো না মানে? তুমি কি আদালতে কেস ঠুকে দিবে নাকি? এই বলে নীলা সাব্বিরের গাল দুটোতে উম্মা করে চুমু দিতে লাগলো। তারপরে একদম ঠোঁটের উপরে নরম করে একটা চুমু খেয়ে দিল। সাব্বির তো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি এই বাসা থেকে পালিয়ে যাব। এই বিয়ে, এই বউ, এই বাসর রাত সব ছেড়ে চলে যাব। নীলা বুঝতে পারলো সাব্বিরের মাথায় একটা অন্যরকম প্ল্যান ঘুরছে, তাই ও আর বেশি দুষ্টুমি শুরু করলো। জান, তুমি তো কাঁপছো। তাহলে একটা কাজ করি, তোমার কাঁপুনি থামানোর জন্য তোমাকে আরো বেশি কিস করি। না না না, তার কোনো দরকার নেই। তাহলে অন্য একটা অপশন দিচ্ছি, তুমি যদি আমাকে একবার ভালোবেসে কিস দাও তাহলে আমি তোমাকে আর জোর করব না। সত্যি? একদম। সাব্বির তো মনে মনে আনন্দে আত্মহারা। এই সুযোগেই তো সে পালাবে, তাই সে একটু সাহস নিয়ে নীলার দিকে তাকালো। তারপরে ধীরে ধীরে ওর গালের কাছে মুখ নিয়ে গেল। নীলা মনে মনে খুশি। সাব্বির আস্তে করে ওর গালে একটা মিষ্টি কিস দিল। এই নাও কিস। আহারে, এত মিষ্টি কিস! তাহলে এবার আমি আরো কয়েকটা নিয়ে নেই। এই বলে নীলা এক ঝটকায় সাব্বিরের ঠোঁট গভীরভাবে লিপ কিস করলো। ওর দুহাত দিয়ে সাব্বিরের মুখ চেপে ধরে ওকে আরো গভীরভাবে চুমু খেতে লাগলো। ওরে বাবা, আমি তো নিজেই ফেসে গেলাম। নীলা একদম নিবিড়ভাবে সাব্বিরকে কিস করতে থাকলো, যেন এই মুহূর্তটা ও চিরদিন মনে রাখতে চায়। দরজার বাইরে মিম আর রাইসা তো হেসে গড়াগড়ি খাচ্ছে। বান্ধবী, সাব্বির কি শিখতে পারলো? তোরা একটু চুপ করবি? আমিও ট্রেনিং দিচ্ছি। আমি যদি আজকে বেঁচে যাই তাহলে কাল সকালেই আম্মুকে বলে দেব এই বিয়ে আমি মানি না। কিন্তু বেচারা জানে না নীলা এত সহজে তাকে ছাড়বে না। সে তো আসলেই রাক্ষসী। জান, তোমার মুখটা এমন শুকনো কেন? একটু ফ্রেশ লাগছে না তো। একটা কাজ করি, কি কি কাজ? তোমাকে আরেকটা গভীর কিস দিলে কেমন হয়? এই বলে নীলা একদম সাব্বিরের ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ল। দুহাত দিয়ে ওর মুখ শক্ত করে চেপে ধরে ওর ঠোঁটে গভীরভাবে লিপ কিস করলো। ওরে বাবা, আমি তো শ্বাসই নিতে পারছি না। এই মেয়ে কি আসলেই আমাকে গিলে ফেলবে? জান, তোমার ঠোঁট তো একদম সুস্বাদু। তোমার আম্মুরে ধন্যবাদ দিতে হবে এত মিষ্টি বর বানানোর জন্য।
আমি কোনো মিষ্টি না, আমাকে ছাড়ো। আহারে, তুমি তো একদম ছোট বাচ্চাদের মতো কথা বলছো। জান, একটা কথা বলি? কি কথা? তোমাকে একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। সাব্বির তো পুরো শরীর শক্ত করে ফেলল। এই মেয়ে কি সত্যি ওকে খেয়ে ফেলবে নাকি? এটা কোনো কথা হলো? মানুষ কি মানুষ খায়? বিশেষ করে যখন সেই মানুষটা এত বেশি মিষ্টি হয়, তখন অবশ্যই খায়। এই বলে নীলা আবারও সাব্বিরের গালে চুমু দিল, তারপরে গলার কাছেও উম্মা করে দিল। না, আমি আর থাকবো না। সে ধীরে ধীরে নীলার হাত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলো, কিন্তু নীলা কি এত সহজে ছাড়বে? ও এক ঝটকায় সাব্বিরের বুকের উপরে উঠে বসলো। জান, তুমি কি পালানোর প্ল্যান করছো? এখান থেকে পালাতেই হবে। না না, আমি তো শুধু একটু একটু কি? একটু পানি খাবো। ও পানি, এই নাও। এই বলে নীলা এক গ্লাস পানি নিয়ে সাব্বিরের ঠোঁটের কাছে ধরল, কিন্তু সাব্বির পানি না খেয়ে বোকার মতো ওর দিকে তাকিয়ে রইল। কি হলো, খাচ্ছ না কেন? তুমি ধরে রেখেছো তো, আমি হাত নড়াতে পারছি না। আহারে, আমার ছোট বরটা একদম অসহায় হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। নীলা সাব্বিরের মুখে পানি ঢেলে দিল, কিন্তু সাথে সাথে ও ঠোঁটে একটা উম্মা করে কিসও দিয়ে দিল। তুমি কি করলা? আহারে, পানির স্বাদ মিষ্টি হয়ে গেল নাকি? না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই বলে সে ঝটপট উঠে দরজার দিকে দৌড় দিল, কিন্তু নীলা কি এত সহজে ওকে যেতে দেবে? ও হ্যাঁ, দরজার বাইরে যারা আছো, সাব্বির যেন বাইরে যেতে না পারে। দরজার ওপাশ থেকে মিম, রাইসা, সিনথিয়া, প্রিয়া, মিষ্টি সবাই একসাথে চেঁচিয়ে উঠল। সাব্বির, আমরা তোর পালানোর রাস্তা বন্ধ করে দিয়েছি। দরজার বাইরে থেকে লক করা আছে। তুই তো এবার ফেসে গেলি। সাব্বির দরজার সামনে গিয়ে বুঝতে পারলো সত্যি দরজার বাইরে থেকে লক করা, তার মানে সে এখন পুরোপুরি ফেসে গেছে। না, আমাকে ছাড়ো। একদম পেছন থেকে সাব্বিরের গলা জড়িয়ে ধরে। আহারে, আমার বেবিটা এত আতঙ্কিত হলে চলে? নীলা ওর পেছন থেকে ওর কাঁধে একটা মিষ্টি কিস দিল, তারপরে আস্তে আস্তে ওর গলার কাছেও কিস করতে লাগলো। না না। জান, তুমি যদি এভাবে ভয় পাও, তাহলে তো আমাকে আরো বেশি আদর করতে হবে। এই বলে নীলা এক ঝটকায় সাব্বিরকে আবারও বিছানায় ফেলে দিল। এবার সে আর কোনো সুযোগ দিল না, একেবারে সাব্বিরের মুখের উপরে নরমভাবে হাত রেখে বলল, জান, আজকের রাতটা আমাদের। তুমি যতই পালাতে চাও, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। সাব্বির চোখ বন্ধ করে ফেললো, মনে হচ্ছে ওর জীবন শেষ। এই মেয়ে কি আসলেই আজ ওকে নিঃশেষ করে দেবে? আল্লাহ, তুমি যদি থাকো তাহলে আমাকে বাঁচাও। আমি তো এখনো বাচ্চা। আরে, আমার ছোট্ট বরটা এত ভয় পায় কেন? ভয় পাই না। তাহলে এত ঘাম কেন? সাব্বির দেখলো সত্যি ওর কপাল দিয়ে ঘাম ঝরছে। এই মেয়ের সামনে তো ওর কথা বলাই ভুল। নীলা ধীরে ধীরে ওর ঠোঁটের কাছাকাছি মুখ আনলো। সাব্বির শরীর শক্ত করে ফেললো। এইবার তো মনে হয় সত্যি ওর ঠোঁট শেষ। জান, একটু লিপ কিস দিলে কেমন হয়? না গো আপু, তুমি দয়া করো। তুমি? ওমা, তুমি কি আমাকে আপু ডাকলে? মানে না না, মানে আমি ভুলে গেছিলাম যে তুমি আমার বউ। ভুলে গিয়েছিলে? তাহলে মনে করিয়ে দেই। এই বলে নীলা সাব্বিরের কাঁধে দুই পাশেই শক্ত করে ধরে এক ঝটকায় ওকে কাছে টেনে নিল। সাব্বির তো অবাক, এই মেয়ের এত শক্তি কোত্থেকে আসে? আল্লাহ, এবার তো আমি সত্যিই ফেসে গেলাম। এখনো মনে পড়েছে আমি তোমার বউ? নাকি আরেকটা লিপ কিস দিতে হবে? মনে পড়েছে গো, মনে পড়েছে। আহারে, এত ভয় পেলে কেন? লিপ কিস তো খারাপ কিছু না। আমার শ্বাস বন্ধ হয়ে যায়। তাহলে শ্বাস বন্ধ না হওয়ার একটা সহজ উপায় আছে। কি উপায়? বেশি বেশি কিস করা, তাহলে অভ্যাস হয়ে যাবে। এই বলে নীলা হঠাৎ করেই সাব্বিরের মুখের উপরে ঝাঁপিয়ে পড়ল। ওর নরম ঠোঁট সাব্বিরের ঠোঁটের সাথে শক্তভাবে আটকে দিল। নীলা একদম গভীরভাবে লিপ কিস করতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সাব্বির মনে করলো ও যেন এক অন্য জগতেই চলে গেছে। আহারে, কি হলো, এত চুপ কেন? তো তুমি? তোমার কি মনে হয় এটা আমার শেষ কিস ছিল? এর মানে হচ্ছে আজকে রাত জুড়ে আমি তোমাকে আদর করব। যতই পালাতে চাও আমি ততই জড়িয়ে ধরবো। না গো আপু, মানে না গো জান, আমার বাঁচার কোনো উপায় নেই। উপায় আছে। কি উপায়? আমাকে আরো বেশি কিস করতে দিতে হবে। না না না। তাহলে তো উপায় নেই। এই বলে নীলা আবারও সাব্বিরের ঠোঁটে লিপ কিস করলো, এবার একটু বেশি গভীরভাবে।
আমি আর সহ্য করতে পারছি না। নীলা তো হেসেই ফেলল। সে জানে ও যতই পালানোর চেষ্টা করুক আজকের রাতটা ওর। সাব্বির মনে মনে ভাবল এভাবে চলতে থাকলে কাল সকালে ওর জীবনটাই শেষ। আম্মু গো, আব্বু গো, তোমরা আমার জন্য দোয়া করো। সাব্বিরের মনে হচ্ছে ওর জীবন থেকে মুক্তির সব দরজা বন্ধ। সামনে শুধুই নীলা, আর নীলার চোখে স্পষ্ট দুষ্টুমির ছাপ। আহারে আমার পিচ্চি বরটা এত ভয় পায় কেন? ভয় পাই না। তাহলে বারবার আম্মু আব্বুর কথা মনে পড়ছে কেন? আমি তো মানে তোমার সাথে একদম স্বাভাবিক। সত্যি? এই বলে নীলা হঠাৎ করেই সাব্বিরের কোলের উপরে উঠে বসলো। সাব্বির তো তৎক্ষণাৎই জ্ঞান হারানোর দশায় চলে গেল। তুমি কি করছো? নামো প্লিজ। তুমিই তো বললে স্বাভাবিক, তাহলে এত অস্থির হচ্ছ কেন? সাব্বির এক ঝটকায় উঠে পড়তে গেলে কিন্তু নীলা সাথে সাথে ওর হাত ধরে নিজের দিকে টেনে নিল। পালানোর রাস্তা বন্ধ জান, এখন কিস, শুধু কিস। হ্যাঁ, কি? মানে তুমি শুধু কিস করবে, আমি দেখব। না, আমি কিস করব না। তাহলে বাধ্য হয়ে আমাকেই করতে হবে। এই বলে নীলা আবারও সাব্বিরের ঠোঁট কামড়ে ধরল, এবার আগের থেকেও গভীরভাবে। তুমি নীলা যেন সাব্বিরের নিঃশ্বাস নেওয়ার সব রাস্তাই বন্ধ করে দিল। একটানা কিস করেই যাচ্ছে। আহারে কি হলো, এবারও শ্বাস বন্ধ হয়ে গেল? তুমি একটা একটা কি? কিছু না। আহারে আমার বরটা এখন লাজুক হয়ে গেছে। সাব্বির মনে মনে ভাবল এভাবে চলতে থাকলে তো কাল সকাল পর্যন্ত সে বেঁচে থাকবে কিনা তারই সন্দেহ। আমি বাথরুমে যাব। বাহ, আমি তো জানতাম বাসরের রাতে বউ বাথরুমে যায়, বর না। মানে আমার তো বাথরুমে আসছে। ওকে যাও, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যাওয়ার আগে আমাকে একটা কিস দিতে হবে। কিস কেন? আমি কি তোমার বউ না? আল্লাহ, তুমি যদি থাকো তাহলে এই মেয়েকে একটু শান্ত করো। কিস দিচ্ছ নাকি তোমার যাওয়ার দরকার নেই? সাব্বির মনে মনে ভাবল একটা কিস দিলে যদি বাথরুমে যাওয়ার সুযোগ মেলে তাহলে দিয়ে দেওয়াটাই ভালো। আচ্ছা দাঁড়াও। নীলা খুশি হয়ে চোখ বন্ধ করলো, কিন্তু সাব্বির বুদ্ধি খাটিয়ে সঙ্গে সঙ্গে দরজার দিকে দিল দৌড়। ধুর ছাই। এই বলে ও সাথে সাথেই সাব্বিরের পাঞ্জাবি টেনে ধরলো। হ্যাঁ, কিন্তু ওর কপাল খারাপ, দরজার কাছে গিয়ে নীলা ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। বলেছিলাম তো পালানোর রাস্তা বন্ধ। আমি আর পারবো না। তাহলে চুপ করে থাকো আর আদর নাও। এই বলে নীলা সাব্বিরের গালে একের পর এক কিস করতে লাগলো। উম্মুয়া। এইবার মনে হয় আমি জ্ঞান হারাবো। হেসে সাব্বিরের কপালে কিস দিল। জান, অভ্যাস হয়ে যাবে। কিস করাটা? আর শুধু কিস না, এরপরে আরো অনেক কিছু আছে। সাব্বিরের পুরো শরীর কেঁপে উঠল। ওর বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ গো, আজ রাতেই আমার জান কবজ হয়ে যাবে মনে হচ্ছে। সাব্বির হাঁপাতে হাঁপাতে নীলার দিকে তাকালো। নীলা একদম ওর সামনে দাঁড়িয়ে চোখ টিপে হাসছে। সাব্বিরের পুরো শরীর কেঁপে উঠল। ওর মনে হলো এইবার ওর শেষ রক্ষা আর নেই। নীলা তো পুরোপুরি ওকে গিলে খাওয়ার জন্য তৈরি। দেখো, আমি কিন্তু ছোট। এই ওমা, তোমাকে ছোট কে বললো? মেয়ে তো পাগল। এই কিউটনেস নিয়ে তোমার বউকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ? আমি তো মানে একটু বিশ্রাম নিতে চাই। ও, বিশ্রাম নিতে চাও? তাহলে আসো আমার কোলে বিশ্রাম নাও। এই বলে নীলা এক ঝটকায় সাব্বিরকে জড়িয়ে ধরে খাটে ফেলে দিল। এ তুমি কি করলা? উফ। আহারে এত ভয় পাও কেন? আমি তো শুধু তোমাকে ভালোবাসবো। সাব্বির পালানোর জন্য একবার চেষ্টা করলো, কিন্তু নীলা ওর উপরে দিয়ে উঠে ওর দুই হাত ধরে ফেললো। আজ আর তুমি পালাতে পারবে না। সাব্বির কিছু বলার আগেই নীলা ওর গালে একটা গভীর চুমু দিল। আরে বাহ, তুমি তো এবার আর কিচ্ছু বললে না। সাব্বির কিছু না বলেই চুপচাপ শুয়ে থাকে। তাহলে এবার একটু অন্য কিছু করা যাক। এই বলে নীলা সাব্বিরের বুকের উপরে হাত রাখলো। এই থামো। শোনো, এখন আর থামা যাবে না। এই বলে নীলা আস্তে আস্তে ওর ঠোঁট নামিয়ে আনলো সাব্বিরের ঘাড়ের উপরে। প্লিজ, আর না। ওহো, তুমি তো একদম নিষ্পাপ। এইবার নীলা ওর ঘাড়ে হালকা করে কিস করলো। আহ, লাগছে? ইয়ে তুমি তো এবার আস্তে আস্তে হয়ে যাচ্ছ। সাব্বির মনে মনে বলল। এই মেয়ে তো ধ্বংস করে ছাড়বে। নীলা এবার একদম ওর বুকের কাছে মুখ নিয়ে এলো। এবার এখানে একটা কিস করতে চাই, প্লিজ। না, একদম না।
প্লিজ প্লিজ। না মানে উফ, তাহলে নিজেই করে দিচ্ছি। এই বলে নীলা সাব্বিরের বুকের উপরে আস্তে করে ঠোঁট ছুঁয়ে দিল। আহ ওমা, তোমার তো বেশ ভালো লাগছে। কিছু না। কিছু না? তাহলে বারবার শরীর কাঁপছে কেন? সাব্বির কিছু না বলে চুপ করে থাকে। নীলা এবার হাসতে হাসতে সাব্বিরের কানের কাছে মুখ নিয়ে গেল। এবার একটু নাভির কাছে কিস করব। হ্যাঁ, না না না। সাব্বির দ্রুত উঠে পড়তে গেল, কিন্তু নীলার সাথে সাথে ওর হাত ধরে ফেলল। ও না, পালানোর কোনো উপায় নেই। নীলা এবার আস্তে আস্তে ওর শাড়ির আঁচল সরিয়ে সাব্বিরের হাত ওর কোমরের কাছে নিয়ে গেল। এখন এখানে নিয়ে ছুঁয়ে দাও। কি? তুমি এত লাজুক কেন? নীলা নিজেই ওর হাত ধরে নিজের কোমরে রাখলো। না। তাহলে আমি নিজেই। নীলা এবার সাব্বিরের গালে একের পর এক চুমু দিতে লাগলো। আমার মুক্তি চাই। মুক্তি নাই জান, এবার তুমি আমার, শুধু আমার। সাব্বির বুঝতে পারলো আজ রাতটা আর সহজে পার হবে না। আল্লাহ গো, আজ রাতটা শেষ হবে তো, নাকি এই মেয়ের কাছে আত্মসমর্পণ করেই মরতে হবে? নীলা মুচকি হাসলো। ওর চোখে মুখে শয়তানি আনন্দ খেলে যাচ্ছে। ওর পিচ্ছি বরকে একটু একটু করে জব্দ করার মজাই আলাদা। জান, একটা কথা বলো তো, কি? হ্যাঁ, তুমি কি আমাকে ভালোবাসো? এসব আবার কি? না। তাহলে আমি কিন্তু তোমাকে একটু একটু করে আরো বেশি আদর করব। না, আর আদর কইরো না। নীলা হালকা ঠোঁট কামড়ে ওর দিকে এগিয়ে এলো। এবারে সত্যি সত্যি ওর বরকে ধ্বংস করার প্ল্যান নিয়েছে। একটা জিনিস খেয়াল করেছো? কি? তুমি তো আমার কিস সহ্য করতে শুরু করেছো। না, আমি সহ্য করছি না। তাহলে আগের মতো চিৎকার করছো না কেন? সাব্বির কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। নীলা এবার হালকা করে ওর কপালে একটা চুমু দিল। এবার একটা নতুন জায়গায় কিস করব, আমার কোথায়? নাভিতে। হ্যাঁ, না না না, একদম না। আহারে, এত ভয় পেলে কেন? এই বলে নীলা আস্তে আস্তে ও শাড়ির আঁচল সরিয়ে দিল। সাব্বির একদম জমে গেল। এই মেয়ে কি আসলেই মানুষ, নাকি আমার ধ্বংসের জন্য স্বর্গ থেকে আসা কোনো দেবী? এখানে একটা ছোট্ট কিস করো যান। কি? না। তাহলে আমি নিজেই। আহা, এই বলে নীলা সাব্বিরের মাথা ধরে ধীরে ধীরে ওর নাভির কাছে নিয়ে গেল। প্লিজ ছাড়ো। আরে, এত ভয় পাও কেন? নীলা এবার আস্তে করে সাব্বিরের চুলে আঙ্গুল চালিয়ে দিল। তুমি না আমার বর, আমার বর আমার কাছে এত লজ্জা পেলে চলে? হায় আল্লাহ, এই মেয়ের সাথে বিয়ে কেন হলো? কিছু ভাববে না, শুধু চোখ বন্ধ করো। এই চোখ বন্ধ করতেই নীলা আস্তে করে ওর নাভির কাছে নরম একটা চুমু দিল। ও মা, তোমার তো বেশ ভালোই লাগছে। সাব্বির লজ্জায় চুপ মেরে থাকে। নীলা এবার আস্তে আস্তে ওর মুখ তুলে নিয়ে সাব্বিরের গালে হাত রাখলো। এবার বলো তো, আমার কিস কেমন লাগলো? আহ, কিছু বলবো না। কিছু বলবে না? তাহলে আবার কিস করব। এই বলে নীলা আবারও সাব্বিরের নাভিতে একটা কিস করলো। কি? তুমি সাব্বির বুঝতে পারলো আজকে রাতটা সত্যি সত্যি ওর জন্য আরামের রাত না, বরং ওর ধৈর্যের পরীক্ষা নেওয়ার রাত। তো আমার ছোঁয়া সহ্য করতে শিখে গেছো। সাব্বির আর কিছু বলতে পারলো না, মাথা নিচু করে লজ্জায় লাল হয়ে উঠল। নীলার মিষ্টি হাসি আর শয়তানি দৃষ্টি ওকে একেবারে কাবু করে ফেলেছে। আহারে, আমার পিচ্চি বর লজ্জা পেয়ে গেছে। এসব বাদ দাও তো। বাদ দেব? ওমা, বরকে আদর করা কি কোনো পাপ নাকি? আমি এসব পছন্দ করি না। পছন্দ করো না? তাহলে একটু আগে কিস খেয়ে বলে উঠলে কেন? হ্যাঁ, আমি কিছু বলিনি। ও, তাহলে আমি ভুল শুনেছি। নীলা আবার সাব্বিরের দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। এই থামো, আর কাছে আসবা না। ওমা, আমার বর আমার কাছে থাকতে চায় না। না, আমি শুধু কি। চুপ, আজ থেকে তোমার কোনো কথা চলবে না, শুধু আমার কথা শুনবে। এই বলে নীলা হঠাৎ করে সাব্বিরের দুই গাল ধরে ওর মুখ নিজের দিকে ঘুরিয়ে নিল। একদম পলায়নপর মনোভাব বাদ। এখন থেকে আমি যা বলবো তাই করবে। কি করব? ওমা, আমার বর কেমন বোকা। আরে, বিয়ে হয়েছে তো, এখন থেকে আমার সব আদর সহ্য করতে হবে। এই বলে নীলা আস্তে করে ওর হাতটা সাব্বিরের গালে বুলিয়ে দিল। ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যাচ্ছে। এবার বলো তো, আমার পিস কেমন লাগলো? কিছু বলবো না। কিছু বলবে না? তাহলে আবার কিস করব। এই বলে
নীলা আর কোনো সুযোগ না দিয়ে আবার সাব্বিরের ঠোঁটে চুমু দিয়ে দিল। উম্মুয়া। আহ ও মা, তুমি তো এবারও কেঁপে উঠলে। সাব্বির এবার আর সহ্য করতে পারল না, লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। আমি আর এই ঘরে থাকবো না। আম্মু গো, আমাকে এখান থেকে বের করো। আরে আমার পিচ্চি বরটা ভয় পেয়ে গেল। ওহ, সাব্বির দরজার দিকে দৌড় দিতে গিয়েই থমকে গেল। দরজার ওপাশে ওর বড় বোন মিম দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখে। ও মা, ভাই আমার এত লজ্জা পাও কেন? আপু আমাকে নিয়ে যায় এখান থেকে। না, আমি তো চাইছি তুই তোর বউয়ের সব আদর গ্রহণ করিস। কি? হো বান্ধবী, তোর ভাই তো আমার আদর সইতে পারছে না। আরে একটু একটু করে অভ্যস্ত হয়ে যাবি। তাই তো মনে হচ্ছে। এই বলে নীলা আবার সাব্বিরের দিকে এগিয়ে গেল। না না না, এবার আমার বরকে আর একটু বেশি আদর করতে হবে। সাব্বির বুঝতে পারলো আজ রাতের নিষ্পত্তি নেই। ওর এই সিনিয়র বউ ওকে একদম কাবু করেই ছাড়বে। সাব্বির দরজার দিকে পিছনে সরে যেতে গিয়েও থমকে গেল। দরজা বন্ধ। ও জানে এই ঘর থেকে পালানো সম্ভব না। আর তার উপরে মিমাবু দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে। ও এখন একেবারেই ফেসে গেছে। দয়া করে প্লিজ। ও মা, আমার বর কেমন মিনতি করছে। আহারে, আরো কিউট লাগছে তো বেবি। এই বলে নীলা আবার সাব্বিরের দিকে এগিয়ে গেল। ওর চোখে এক অদ্ভুত ঝলক। তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? তা জানি, কিন্তু কিন্তু কি? কিন্তু তুমি একটু বেশিই ভালোবাসো। আহারে, আমার বর কেমন বোঝে সবকিছু। নীলা হঠাৎ করেই সাব্বিরের হাত ধরে ওর বুকের দিকে টানে আনলো। সাব্বির এবার চোখ বন্ধ করে ফেললো ভয়ে। আরে আরে, এসব কি করো? আহারে, এটাই তো স্বামী স্ত্রীর জীবন, বুঝলে না পাগল? না। ওমা, এত ভয় পেতে হয় নাকি? আমার বাচ্চা বরটা তো খুব বেশি লজ্জা পায়। এই বলেই নীলা ধীরে ধীরে ও শাড়ির আঁচল সরিয়ে নিজের নাভির উপর থেকে কাপড়টা সরিয়ে দিল। জানো, এখানে একটা কিস করো। কি? না না না, আমি এটা পারবো না। ও, পারবে না? তাহলে তো আরো শাস্তি দিতে হবে। এই বলে নীলা নিজেই সাব্বিরের মুখ ধরে ওর নাভির উপরে জোর করে একটা কিস করিয়ে নিল। মুয়া। আম্মু। আরে, আমার বর তো একদম ছোট বাচ্চা। এটা ঠিক না। ঠিক না? বরকে আদর করে কি কোনো অন্যায়? না মানে, তাহলে আমার কিসটা কেমন লাগলো? কিছু বলবো না। ও, তাহলে আবার করতে হবে? এই বলে নীলা সাব্বিরের ঘাড়ে আস্তে করে কামড় দিয়ে দিল। মুয়া, মুয়া। আহ। ওমা, তুমি তো আবার কেঁপে উঠলে। সাব্বির এবার সত্যি সত্যি বুঝতে পারলো ওর সিনিয়র বউ ওকে কিছুতেই ছাড়বে না। ও আজকের রাতের পর পুরোপুরি নীলার আদরের পুতুল হয়ে যাবে। আমি তো শেষ। না। আরে, আমার পিচ্চি বরটা এখনো কত লজ্জা পায়, কিন্তু জানো, লজ্জা দিলে আরো বেশি আদর করতে ইচ্ছে করে। এই বলেই নীলা সাব্বিরকে আরেকবার ঘাড়ের কাছে টেনে নিয়ে এলো। সাব্বির একেবারে অবাক হয়ে গেল। না না, আর কোনো কিস না প্লিজ। আরে, এত কিস কম পড়ে যাবে জান। আজকের রাতটা শুধু আদরের রাত। এই বলে নীলা সাব্বিরের ঘাড়ে আলতো করে চুমু খেলো। সাব্বির এবার সত্যি সত্যি গলে যেতে লাগলো। কেমন লাগলো? কিছু না। উফ, আমার বরটা তো একদম কিউট। তাহলে আবার করি। এই বলেই নীলা এবার সাব্বিরের চিবুকে চুমু দিল দুইটি। আহ। এই, তুমি তো আবার কেঁপে উঠলে। তুমি কি এসব উপভোগ করছো? না না, কিছু না। সত্যি? তাহলে তো আরো কিছু করা দরকার। এই বলে নীরা হঠাৎ করেই সাব্বিরকে বিছানায় শুয়ে দিল। সাব্বির তো একেবারে অবাক। কি কি করছো? না। তোমার আদরের রাতকে আরো স্পেশাল করে দিচ্ছি। নীলা সাব্বিরের উপরে ঝুঁকে পড়ল। এবার ওর ঠোঁট সাব্বিরের ঠোঁটের একেবারে কাছে। না না না, আমি ছোট। ও, ছোট হলে কি হয়েছে? তুমি তো আমার বর, আর বউ স্বামীর কাছে যা খুশি করতে পারে। নীলা সাব্বিরের ঠোঁটের কোণে আলতো করে কামড় দিয়ে বলল, তোমার ঠোঁট তো একদম সফট। আম্মু গো। আহারে, আমার বর তো আবার কাঁদতে চাইছে। তাহলে আরো আদর করা লাগবে। মুয়া, মুয়া। না, এভাবে আর বাঁচবো না। আহারে, কিন্তু তুমি তো আমার ভালোবাসার মধ্যে বন্দি। সাব্বির এবার সত্যি সত্যি বুঝতে পারলো নীলা আজকের রাতে তাকে আর ছাড়ছে না। এ বলে নীলা সাব্বিরের গালে আলতো করে আবারও কিস করলো। সাব্বির তো রীতিমতো কাঁপতে লাগলো। ওর মনে হচ্ছিল নীলা যেন একটা আদরের দানব। প্লিজ আর কিস করো না। আরে, আমি তোমার বউ, তুমি কি চাও আমি আদর না করে দূরে বসে থাকি? হ্যাঁ। ও, তাহলে তো বড় ভুল করে ফেলেছো।
এই বলে নীলা হঠাৎ সাব্বিরকে জড়িয়ে ধরলো, ওর গাল থেকে নিচে ঘাড় পর্যন্ত আলতো করে চুমু খেলো। আহা, কিউট বরের কিউট গন্ধ। সাব্বির এবার সত্যি সত্যি শিহরিত হয়ে উঠল। ওর মনে হচ্ছিল শরীরের সর্বশক্তি যেন গলে যাচ্ছে। প্লিজ নীলাপু, আমি ছোট। না না, ও ছোট হলে কি হয়েছে, তুমি তো আমার বর। ছোট বড় কিচ্ছু না, শুধু ভালোবাসা। এই বলে নীলা সাব্বিরের শার্টের বোতাম খুলে ওর বুকের কাছে মুখ রাখলো। আপু কি করো? আহারে, একটু আরামে থাকতে দাও। তারপর নীলা সাব্বিরের বুকের উপরে আলতো করে হাত রাখলো। তারপর কানে ফিসফিস করে বলল, তোমার গায়ের গন্ধ তো মিষ্টি কেন? সাব্বির তো একেবারেই জমে গেল। কি করছো এসব? আজকে তোমার একটা স্পেশাল ট্রিটমেন্ট হবে। এই বলে নীলা হঠাৎ ওর শাড়ির আঁচল সরিয়ে নিজের নাভির উপর থেকে একটু জায়গা দেখিয়ে বলল, এখানে একটা কিস করো যান। কি আমি? না 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 কেন, তোমার কি ইচ্ছে করছে না? আপু, এসব কি বলো? আমি পারবো না। এই বলে নীলা সাব্বিরের মাথা ধরে নিজের কাছে টেনে আনলো। আপু গো, আম্মু গো, না। আহারে, আমার পিচ্চি বর তো এত ভীতু, কিন্তু ধীরে ধীরে সব শিখে যাবে। তারপর নীলা সাব্বিরের চুলের মধ্যে হাত বুলিয়ে দিল আর ওর মাথাটা নিজের কাছে আরো নামিয়ে আনলো। আজকে আমার শেষ দিন, আমি আর বাঁচবো না। সাব্বির, তুমি আমার সব, তুমি ছাড়া আমি একদম অন্ধকার। এই বলে নীলা সাব্বিরের গাল দুটো ধরে আরো একবার কিস করে দিল, এবার আরো গভীরভাবে। সাব্বির এবার সত্যি সত্যি বুঝতে পারলো আজকে রাত তাকে আর ছাড়বে না। সকালে সাব্বির চোখ খুলতেই চমকে উঠল। পাশে নীলা ঘুমিয়ে আছে, কিন্তু ওর এক হাত সাব্বিরের বুকের উপরে রাখা। সাব্বির ধীরে ধীরে হাত সরিয়ে উঠে বসলো, কিন্তু ঠিক তখনই। কোথায় যাচ্ছ বেবি? কিছু না, আমি বাথরুমে যাব। ও, আজ তো তোমার শ্বশুর বাড়ি সবার সামনে প্রথম হাজিরা দিতে হবে। রেডি হও, আমি আসতেছি। ধুর, এখানেও শান্তি নেই। এদিকে নিজের ফ্লোরে সকালে চা খেতে বসেছে পুরো পরিবার। আরে তোর ছেলে তো এখন বউয়ের গলা থেকে নামবেই না। হ্যাঁ মা, আমার ছোট ভাইটা এখন কেমন আছে সেটা নীলা আপুই বলতে পারবে। আহা, এত মিষ্টি কথা কইছেন, আমি শুনতে পাইনি তো। নীলা আসে সাথে সাথেই সবাইকে হাসি মুখে সালাম দিল। আয় মা আয়, বলতো আমার ছেলে কেমন ছিল? অসাধারণ, খুব কিউট। সাব্বির কিউট না মানে ও কি ভয় কেঁপে উঠেছিল? হ্যাঁ, একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আমার আদরে একটু ধাতস্থ হয়ে গেছে। সাব্বির এখনো উঠলো না? বাহ, বেশ ভালোই সামলে নিয়েছো। এদিকে সাব্বির ধীরে ধীরে নিচে নামলো, মুখটা লজ্জায় লাল। আরে আরে দেখো তো ছোট্ট বাবু কতটা লজ্জা পেয়েছে। সাব্বির বাবা, কি অবস্থা? সব ঠিক আছে তো? মা, তোমরা এসব নিয়ে কথা বলছো কেন? আরে না না, বলতে দাও, তুমি কেমন ছিলে সেটা সবাই জানো। মা, আমি নাস্তা করব। কি? ঠিক আছে, আয় খেতে বস। সাব্বির হাফ ছেড়ে বাঁচলো, কিন্তু শান্তি তার কপালে নেই। নাস্তা খেতে খেতেই হঠাৎ ফোন বাজলো। নীলার ছোট বোন কল দিচ্ছে। হ্যালো, বল। আপু বলতো কি অবস্থা? দুলাভাই পালিয়ে যায়নি তো? হা হা হা, কনফার্ম তো? কেটে কেটে আবার রাত কাটিয়ে দেয়নি? একেবারে আমার কাছেই বন্দি হয়ে আছে। সেটা একটু হয়েছিল। ও বুঝছি, ঠিক আছে, আমরা দুপুরে আসছি। দারুণ হবে, এসো। কি? কারা আসবে? আমার বাপের বাড়ির সবাই, তোমার শ্বশুর শাশুড়ি, বোন ভাই সবাই। ও শেষ, আজকে আবার নতুন বিপদ। সাব্বির বিছানায় বসে মাথায় হাত দিয়ে বসে আছে। এতক্ষণ ধরে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। একদিন আগেও শান্তিতে ছিল, এখন চারিদিকে শুধু নীলা নীলা আর নীলা। উফ, আর কত সহ্য করব? একদিন হলো বিয়ে হয়েছে, আমার জীবনটাই পাল্টে গেছে। ঠিক তখনই নীলার কণ্ঠ। তুমি তো একেবারে গভীর চিন্তায় পড়ে গেছো। কি ভাবছো বেবি? প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আরে শান্তি পাবে না, আজ তোমার শ্বশুর বাড়ির সবাই আসবে। রেডি হও। মানে ওরা এখনই চলে আসবে? হ্যাঁ, আর আমার বোন নীরা স্পেশালি তোমাকে দেখার জন্য এক্সাইটেড। এই মেয়ে আমাকে পুরো ফাঁসাবে। জি। 1 ঘন্টা পর শ্বশুরবাড়ির সবাই বসার ঘরে বসে গেছে। আরিয়ান, নীলার বাবা, গম্ভীর চেহারায় বসে আছে। তাবাসসুম, নীলার মা, হাসি মুখে কথা বলছেন সবার সাথে। অন্যদিকে নীলার ছোট বোন, চোখ বড় বড় করে চারিদিকে তাকাচ্ছে। নীলার বান্ধবীরা সিনথিয়া, প্রিয়া, মিষ্টি, বৃষ্টি
কল্পনা। এদের দেখে সাব্বিরের হাত পা ঠান্ডা হয়ে আসলো। সাব্বির বাবা কেমন আছো? কি ভালো। ভালো। আমার আপুর সাথে বিয়ে হয়ে ভালো আছো? সত্যি বলো, কেঁদেছিলে কিনা? ও, সেটা তো আমি আগেই বলে দিয়েছি। সর্বনাশ, এবার মাটিতে গর্ত করে ঢুকে যেতে হবে। সাব্বির, তুমি কি আমার মেয়েকে খুশি রাখতে পারবে তো? জি আঙ্কেল, অবশ্যই। দারুণ উত্তর। তাহলে একটা প্রমাণ চাই। মানে? আমার সামনে তুমি আমাকে আই লাভ ইউ বলবে। এই মেয়ে আমাকে শেষ করে দেবে। ও, এটা তো খুব ভালো আইডিয়া। বলো দুলাভাই। এক্ষুনি বল। আমরাও শুনতে চাই। এটা কোনো সিরিয়াস ব্যাপার না। মানে তুমি আমাকে ভালোবাসো না? আরে বৌমা, তুমি কেন আমার ছেলেকে এভাবে ফাঁসাচ্ছ? হুম, ফাঁসাচ্ছি না শাশুড়ি আম্মা, প্রমাণ চাইছি। ঠিক বলেছো। সাব্বির বল। আই আই ধীরে বললে হবে না, জোরে বলো। আমি না শুনলে কিন্তু রাগ করব। আই লাভ ইউ নীলা। ও কি কিউট, এবার আমার পালা। সবাই অবাক হয়ে তাকালো। নীলা ধীরে ধীরে সাব্বিরের কাছে এগিয়ে এলো। সামনে বসে সাব্বিরের গালে হালকা চুমু দিল। মুয়া। ও নীলা, সবাই দেখছে। তাহলে সবাই বুঝুক আমি আমার বরকে কত ভালোবাসি। শ্বশুরবাড়ির সবাই সাব্বির আর নীলার এই মুহূর্তটাকে দেখে খুশিতেই হাসছিল, কিন্তু সাব্বির একদম লজ্জায় লাল হয়ে গেছে। ও, দুলাভাই তো একেবারে লাল হয়ে গেছে। এটা কি প্রেমে লজ্জা নাকি আরো কিছু? সাব্বির ভাই, এখন বুঝতে পারছেন বউ কাকে বলে? এই মেয়েগুলো আমাকে শেষ করে দিবে। আসো বেবি, তোমাকে একটু রুমে নিয়ে যাই। রুমে? না না, আমি এখানে থাকবো। আরে না বৌমা, ছাব্বির তো লাজুক ছেলে। আহা শাশুড়ি আম্মা, লজ্জা তো এখন ভাঙবই। হা হা হা। আপু, আমি কিন্তু শুনেছি বাসর রাতে দুলাভাই কান্নাকাটি করেছিল। শুধু কান্না না, আম্মু আব্বু বলে চিৎকারও করেছিল। সবাই একসাথেই হেসে উঠল। এই মেয়ে আমায় ছাড়বে না। নীলা তখন সাব্বিরের হাত ধরে টেনে নিয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করলে কেন? কারণ এখন আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাই। কেমন সারপ্রাইজ? নীলা আস্তে করে সাব্বিরের সামনে বসে তার শার্টের বোতাম খুলে দিল। নীলা, এসব কি করছো? কিছু না, একটু ভালোবাসা দেখাচ্ছি। এরপর নীলা সাব্বিরের গালে হালকা একটা চুমু খেলো। মুয়া। প্লিজ নীলা, দয়া করে আমায় বাঁচাও। বাঁচবো না, আজ তো তোমাকে আমি আমার বানিয়েই ছাড়বো। এই বলে নীলা ধীরে ধীরে সাব্বিরকে বিছানায় শুয়ে দিল আর তার কপালে গালে আদর করে চুমু খেতে লাগলো। মুয়া, মুয়া। নীলা প্লিজ আমায় ছেড়ে দাও। না, আজ না। এরপরে নীলা সাব্বিরের জন্য নাভির উপরে শাড়িটা সরিয়ে দিল। তুমি কি আমায় ভালোবাসো না? ভালোবাসি ভালোবাসি। কি? তাহলে এখানে একটা কিস করো যান। কি? আমি গুনছি, 1 2 3। সাব্বির চোখ বন্ধ করে ধীরে ধীরে নীলার নাভিতে হালকা করে একটা চুমু দিল। ও সাব্বির, তুমি তো অনেক কিউট। আমি এই বাসরাত কবে থেকে মুক্তি পাবো? সাব্বির ধীরে ধীরে অনুভব করতে লাগলো তার বুকের মধ্যে ধকপক করা হৃদয়টা যেন আরো জোরে শব্দ করছে। নীলা তার এত কাছাকাছি, তার গায়ে নীলার উষ্ণ নিঃশ্বাস পড়ছে। সাব্বির, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বাসরাত থেকে কবে মুক্তি পাবো জানি। তাহলে আমাকে অনুভব করাও। সাব্বির হতবাক হয়ে যায়। সে কিছু বলার আগেই নীলা ধীরে ধীরে তার মুখের দিকে ঝুঁকে আসে। তাদের মাঝে দ্রুত মিলিয়ে যেতে থাকে। নীলার ঠোঁট সাব্বিরের গালের একপাশে ছুঁয়ে যায়। নীলা চুপ, আজ শুধু ভালোবাসা থাকবে, ভয় থাকবে না। সে আস্তে করে সাব্বিরের চুলের মধ্যে আঙ্গুল চালিয়ে দেয়। সাব্বির এত কাছে কখনো আসেনি কারো। তার শরীর থরথর করে কাঁপছে। নীলা ধীরে ধীরে তার হাত বাড়িয়ে সাব্বিরের শার্টের বোতাম খুলতে শুরু করে। যা নীলা, এসব এসব কি? মানে? নীলা এবার সাব্বিরের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তুমি শুধু আমার, তাই না? সাব্বির কিছু বলতে পারে না, শুধু চোখ বন্ধ করে ফেলে। নীলা এবার ধীরে ধীরে তার ঠোঁট সাব্বিরের কপালে রাখে, এরপরে চোখের পাতায়, তারপর ধীরে ধীরে গালে। নীলা, আমাকে থামাবে না তো? সাব্বির কোনো উত্তর দেয় না, শুধু দু হাতে নীলার কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নেয়। সেই রাতটা যেন শুধুই তাদের জন্য ছিল। চারপাশে ভালোবাসার আবেগ, শরীর আর মনের উষ্ণতা, দুজনেই নিজেদের হারিয়ে ফেলে একে অপরের মাঝে। সকালবেলা রোদের নরম আলো ঘরের জানলা দিয়ে ভেতরে আসছে। বাইরে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল সাব্বিরের। সে ধীরে ধীরে চোখ খুলে দেখে নীলা পাশে গভীর ঘুমে মগ্ন। তার মুখে শান্তির ছাপ, যেন রাতের উষ্ণতার ছোঁয়ায় স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে।
সাব্বির মৃদু হেসে নীলার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল। ঠিক তখনই দরজার বাইরে থেকে কড়া নাড়ার শব্দ হলো। আপু, দুলা ভাই আর কত ঘুমাবে? সকাল হয়ে গেছে। সাব্বির তড়িঘড়ি করে উঠে বসলো। সে বোঝেনি কখন রাত কেটে সকাল হয়ে গেছে। একটু আরাম করতে দাও। আপু, রাতে এত ক্লান্ত হয়ে গেছে নাকি? নীলা তখনই চোখ খুলেই সাব্বিরের দিকে তাকালো। সাব্বির মুখ নিচু করে ফেললো, যেন লজ্জায় মাটিতে মিশে যাবে। যাও, দরজা খোলো। সাব্বির লজ্জায় পড়ে দ্রুত দরজা খুলে দিল। নীরা, মিম, সিনথিয়া একসাথে ঘরে ঢুকে পড়লো। ও, রাত কেমন কাটলো বলতো? খুব ভালো। আমাকে একটু শান্তি দাও। আচ্ছা আপু, একটা কথা বলবো? বলো। তুমি আর দুলা ভাই একটা বেবি নিয়ে নাও না। সবাই হঠাৎ চুপ হয়ে গেল। মুহূর্তেই ঘরে এই ধরনের কৌতূহলী নীরবতা নেমে এলো। হ্যাঁ আপু, বাসায় তো একটা ছোট্ট বাবু আসলে মজা হবে। ও মা, ভাবতেই অবাক লাগে। নীলা তখন এক চোখ টিপে সাব্বিরের দিকে তাকালো। এই কি, কেন এভাবে তাকাচ্ছ? তুমি রাজি তো? এইসব কথা এখানে বলার দরকার নেই। সবাই হেসে উঠল। বৌমা, শীঘ্রই আমি নানু হতে চাই। আম্মু, চিন্তা করো না, প্ল্যান চলছে। আমি বাসা থেকে পালাতে চাই। সবাই হেসে উঠল। আর নীলা কিলকিল করে হাসতে হাসতে সাব্বিরের হাত চেপে ধরল। নীলা সাব্বিরের হাত শক্ত করে চেপে ধরতেই সে একদম থমকে গেল। তার কপাল ঘামে ভিজে উঠল। আশেপাশে সবাই হাসাহাসি করলেও সে জানে নীলা যখন এমন করে তাকায় তখন কিছু একটা বড় পরিকল্পনা করে রাখে। এই মেয়েটা আমাকে ছাড়বে না। রাইসা, মিম আর সিনথিয়া একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। শাশুড়ি রাফিয়াও বেশ মজা পাচ্ছেন। নীলার এমন খোলামেলা কথা আর সাব্বিরের লজ্জিত মুখ, পুরো পরিবেশটাকেই যেন এক ধরনের রসিকতায় ভরে উঠেছে। আপু, তাহলে সত্যি সত্যি বাবু নিয়ে চিন্তা করছো নাকি? করছি তো। উফ, ভাবতেই অবাক লাগে। সবাই আবার একসাথে হাসলো আর সাব্বির হতভম্ব হয়ে বসে থাকলো। বিকেলবেলা সাব্বির একটু রুম থেকে বেরিয়ে শান্তিতে বসতে চাইছিল, কিন্তু ভাগ্য যেন তার সাথেই ছিল না। নিচে ড্রয়িং রুমে নামতেই আবার শুরু হলো খোঁজাখুঁজি। সাব্বির, তুমি কি রাজি? আম্মু, এসব আপনাদের বলার কথা না। আম্মু খুব লাজুক, কিন্তু আমি ঠিক সামলে নেব। সবাই আবার হাসলো আর সাব্বির মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললো। কপালে দুঃখ আছে। দিনের বাকি সময়টা কোনো রকমে কাটিয়ে রাতের বেলা সাব্বির রুমে এসে একটু স্বস্তি পেল। নীলা তখন জানালার পাশে দাঁড়িয়েছিল। চাঁদের আলোতেই তার মুখটা যেন আরো মায়াবী লাগছিল। সাব্বির ধীরে ধীরে এগিয়ে এলো। কি ভাবছো? ভাবছি আমরা কেমন হব বাবা মা হয়ে। সাব্বির একটু চমকে গেল। নীলা এমন ভাবে কথা বলছে যেন সে সত্যিই খুব সিনিয়র। তুমি এত দ্রুত এসব নিয়ে ভাবছো কেন? যখন কেউ কাউকে অনেক ভালোবাসে তখন তার সাথে একটা সংসার কল্পনা করে। আমি তোমাকে এতটা ভালোবাসি যে তোমার সাথে পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখি। সাব্বির কিছু বলতে পারলো না। নীলা ধীরে ধীরে তার কাছে এসে তার কাঁধে মাথা রাখলো। তুমি কি সত্যি সত্যি চাও না আমাদের একটা ছোট্ট পরিবার হোক? সাব্বির একটু সময় নিল, তারপর ধীরে ধীরে হাত রাখলো নীলার কোমরে। যদি তোমার ইচ্ছা থাকে তাহলে আমারও থাকবে। নীলা একটু হাসলো, তারপরে ধীরে ধীরে সাব্বিরের কপালে একটা চুমু খেলো। তাহলে প্ল্যান শুরু করা যাক। সাব্বির থ হয়ে গেল নীলার কথা শুনে। এই কথার মানে বোঝার জন্য আর সময় লাগেনি তার। গলা শুকিয়ে গেল, হৃদস্পন্দন যেন বেড়ে গেল কয়েক গুণ। প্ল্যান মানে? আহা বেবি, তুমি তো আমার খুব বুঝদার স্বামী, এটার মানে না বোঝার কোনো উপায় নেই। সাব্বির চেয়ারের সঙ্গে হেলে পড়ল। তার মনে হচ্ছে পৃথিবী যেন এখন তার চারপাশে ঘুরতে শুরু করেছে। নীলা সত্যি সিরিয়াস? নীলা ধীরে ধীরে এগিয়ে এসে সাব্বিরের গাল ধরে হালকা চাপ দিল। কি হলো, এমন দেখাচ্ছ কেন? কি সত্যি? মানে তো তাড়াতাড়ি এটা নিয়ে ভাবার কি দরকার? তোমার কি আমার সাথে সংসার করার ইচ্ছে নেই? আরে না, সেটা কি করে বলছো? অবশ্যই আছে। তাহলে সমস্যাটা কোথায়? সাব্বির একটু নড়েচড়ে বসলো। এমন পরিস্থিতির জন্য সে একদমই প্রস্তুত ছিল না। মানে এখন তো আমাদের নতুন সংসার, আমরা একটু সময় নিতে পারি, তাই না? নীলা তখন খুব সিরিয়াস হয়ে গেল। সে ধীরে ধীরে বিছানায় বসলো সাব্বিরের হাত ধরে। জানো, যখন আমি ছোট ছিলাম তখন থেকেই মা বাবার ভালোবাসার গল্প শুনতাম, কিভাবে তারা একসাথে থেকে সবকিছু গুছিয়ে নিয়েছে। আমি সবসময় স্বপ্ন দেখতাম আমারও একজন থাকবে যার সাথে আমি একইভাবে জীবন সাজাবো। সাব্বির চুপচাপ শুনছিল। এখন আমার সেই মানুষটা তুমি, সাব্বির।
আমি তোমার সাথে সব কিছু ভাগাভাগি করতে চাই। হাসি, কান্না, আনন্দ, দুঃখ সব কিছু। আমাদের ছোট্ট একটা পরিবার হবে যেখানে শুধু ভালোবাসা থাকবে। নীলার কথা শুনে সাবিরের বুক কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে অনুভব করলো নীলা সত্যিই তাকে পুরো মন থেকে ভালোবাসে। আমি তোমাকে অনেক ভালোবাসি নীলা। নীলা মুচকি হেসে সাব্বিরের কপালে একটা গভীর চুমু দিল। রাত গভীর হতে থাকে। নীলা ধীরে ধীরে তার ওনাটা নামিয়ে ফেলল। সাব্বির অবাক হয়ে তাকিয়ে আছে। তার হাত দুটো স্বাভাবিকভাবেই কাঁপছিল। নীলা তুমি আজ কোনো না মানা যাবে না, বুঝলে? এরপর সে ধীরে ধীরে সাব্বিরের দিকে এগিয়ে এলো, তার বুকের উপরে হাত রাখল, তার চোখের গভীরতায় ডুব দিল। বাইরে তখন রাতের বাতাস বইছে, চাঁদের আলো জানলা দিয়ে ঘরে এসে পড়েছে। চারপাশ নিস্তব্ধ, কেবল দুজন মানুষের হৃদস্পন্দনের শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। নীলা সাব্বিরের কপালে চুমু খেয়ে ধীরে ধীরে তার ঠোঁটের কাছে এগিয়ে এলো। ভালোবাসো তো? সাব্বির কোনো উত্তর দিল না, শুধু চোখ বন্ধ করলো। নীলা ধীরে ধীরে তার ঠোঁটের কাছে এগিয়ে এলো, কিন্তু ঠিক তখনই দরজায় জোরে একটা শব্দ হলো, ঠক ঠক। দুজনেই চমকে উঠে গেল। আপু, ঘুমিয়ে পড়েছো নাকি? দরজা খোলো। নীলা দ্রুত উঠে গিয়ে শাড়ির আঁচল ঠিক করলো, আর সাব্বির এক লাফে বিছানা থেকে নেমে গেল, যেন কেউ হাতে নাতে ধরে ফেলেছে। বেঁচে গেলে তুমি বেবি। কি আলহামদুলিল্লাহ। নীলা দরজা খুলতেই মিম একদম লাফিয়ে রুমের ভেতরে ঢুকে পড়ল। আপু, আমি একটা দারুণ খবর দিতে এসেছি। খবর? তুমি আমাকে একটা ছোট্ট ভাগ্নে বা ভাগ্নি কবে দেবে? মা বাবা তো তোমাদের নিয়ে অনেক এক্সপেকটেশন করে বসে আছে। নীলা একটু লজ্জা পেলেও মুখে একটা মিষ্টি হাসি ধরে রাখলো। সে আস্তে করে সাব্বিরের দিকে তাকালো, তারপর চোখ টিপে ইশারা করলো। সাব্বির গলা শুকিয়ে গেল। এই মেয়ে একদিন আমায় সত্যি শেষ করে দেবে। আরে পাগল, এত তাড়াহুড়োর কি আছে? সময় হলে হয়ে যাবে। তুমি তাড়াহুড়ো? মা তো আজকেই বলছিল নীলা আপু আর সাব্বির ভাইয়ের একটা বেবি হলে পুরো বাড়িটাই আরো আনন্দে ভরে উঠবে। নীলা এবার সত্যিই লজ্জা পেল। সে আস্তে করে মিমের কপালে চুমু দিয়ে বলল, বেশি দুষ্টু হয়ে যাচ্ছ। আমি যা বলছি ঠিকই বলছি। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু ভাবি কাল সকালে এই বিষয়ে তোমার সঙ্গে আরো বিস্তারিত আলোচনা করব। মিম হেসে চলে যেতেই সাব্বির যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোমার বোন তো একটা যন্ত্রণা। ও তো তোমারও শালিকা। দুজনে একসাথে হেসে উঠল। পরের দিন সকাল। নীলা রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছে, আর সাব্বির সোফায় বসে মোবাইল খাচ্ছে। ঠিক তখনই রাফিয়া এসে বলল, নীলামা, আজকে বিকেলে আমাদের আত্মীয়রা আসবে, তোমাদের জন্য সবাই অনেক এক্সাইটেড। ও, তাহলে তো স্পেশাল আয়োজন করতে হবে। আর একটা কথা, তোমার শ্বশুর চায় তুমি আর সাব্বির এবার আমাদের একটা সুখবর দাও। নীলা একদম লাল হয়ে গেল। আরেকবার সে ধপ করে বসে পড়ল আর সাব্বিরের দিকে তাকালো, যেন বলছে, এবার তুমি সামলাও। সাব্বির চায়ের কাপে চুমুক দিতে গিয়ে প্রায় চা ফেলেই দিচ্ছিল। সে একবার নীলার দিকে তাকালো, একবার শাশুড়ির দিকে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। আল্লাহ, এবারই সবাই একই কথা বলে কেন? নীলা লজ্জায় মাথা নিচু করে ফেললো, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। কেন বাবা, আমি কি ভুল কিছু বললাম? না মানে সে আমু বিকেলের দাওয়াতের আয়োজন করব, তুমি একটু লিস্ট করে দাও। নীলা বুদ্ধি করে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো, কিন্তু রাফিয়া হেসে উঠে বলল, তোমার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা আমি বুঝতে পারছি বৌমা, আমি কিন্তু ঠিকই অপেক্ষায় আছি। নীলা একদম লাল হয়ে গেল। সাব্বির এবার সত্যিই বুঝতে পারলো এবারের মেয়েরা তাকে কিছুতেই ছাড়বে না। বিকেলবেলা বাড়িতে অতিথিরা আসতে শুরু করলো। সবাই খুব আনন্দ করছে, হাসি ঠাট্টায় মেতে উঠেছে। এক ফাঁকে নীলা রান্নাঘরে ঢুকে দেখলো সাব্বির ফ্রিজ থেকে পানি বের করছে। জান, আমি কি একটা কথা বলবো? তুমি যদি আবার বেবির কথা বলো তাহলে আমি পালাবো। আরে না, আমি বলছিলাম তুমি কি জানো সবাই আমাদের নিয়ে কত ভালো ভালো কথা বলছে। তাতে আমার ভয় আরো বেড়ে যাচ্ছে। নীলা কাছে এগিয়ে এসে সাব্বিরের গালে আলতো করে হাত রাখলো। তুমি কি সত্যি একটা ছোট্ট আমাদের মতো বেবি চাও না? সাব্বির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সে ধীরে ধীরে হাত বাড়িয়ে নীলার হাত ধরে বলল, যদি বেবি তোমার মতো সুন্দর আর মিষ্টি হয় তাহলে অবশ্যই চাই। নীলা চোখ বড় বড় করে তাকালো, তারপরে হেসে সাব্বিরের বুকের উপরে একটা মৃদু ঘুষি মারল। তুমি তো অনেক রোমান্টিক হয়ে যাচ্ছ আজকাল। হ্যাঁ, কারণ আমার বউ রোম্যান্স শেখাচ্ছে।
দুজনেই মুচকি হেসে একে অপরকে গভীরভাবে দেখলো। ঠিক তখনই দরজার বাইরে থেকে মিম চিৎকার করে উঠল, আপু, দুলাভাই, কি হচ্ছে ভেতরে? নীলা চমকে উঠে সাব্বিরের বুক থেকে সরে গেল, আর সাব্বির অপ্রস্তুতভাবে মাথা চুলকাতে লাগলো। আমি কিন্তু সব বুঝতে পারছি। পিচি, তুমি বেশি কথা বলছো। সবাই মিলে হাসিতে মেতে উঠল, আর নীলা আর সাব্বির একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। বাড়ির পরিবেশ এখন একদম আনন্দময়, সবাই হাসি ঠাট্টায় মেতে আছে। নীলা আর সাব্বির এখন পুরোপুরি স্বামী স্ত্রী হিসেবে নিজেদের মানিয়ে নিয়েছে। আপু, তোমরা কবে আমাদের জন্য একটা বেবি নিয়ে আসবে বলো তো? নীলা মিষ্টি হেসে সাব্বিরের দিকে তাকালো, চোখের ইশারায় কিছু বোঝাতে চাইল, কিন্তু সাব্বির এইসব ব্যাপারে এখনো বেশ লাজুক। সে একদম লাল হয়ে গেছে। আরে এসব কথা এখন কেন? মানে কি, আমরা কি দাদা দাদি নানু নানা হব না? প্ল্যান আছে নাকি? প্ল্যান তো থাকতেই হবে, তাই না বেবি? সাব্বির তখন মুখ নিচু করে ফেললো। এই মেয়েগুলো একদম ছাড়বে না তাকে। এদিকে নীলা পুরোপুরি সাব্বিরকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। রাত হলেই সে সাব্বিরের সঙ্গে মিষ্টি সময় কাটায়, তাকে আরও বেশি কাছে টানতে থাকে। সেদিন রাতেও নীলা কিছু একটা ভেবেই রেখেছিল। রাতে ঢুকেই সাব্বির দেখল নীলা নতুন একটা সুন্দর শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে কয়েকটা চুড়ি, কপালে ছোট টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। তাকে দেখেই সাব্বির মুগ্ধ হয়ে গেল। তোমাকে এত সুন্দর লাগছে কেন আজ? আজ স্পেশাল কিছু হবে। কি হবে? নীলা আস্তে আস্তে সাব্বিরের কাছে গেল, তার হাত ধরেই তাকে বিছানার দিকে নিয়ে এলো। তুমি কি জানো আমি তোমাকে খুব ভালোবাসি? আমিও তো তোমাকে ভালোবাসি। তাহলে আজ আমাকে একটু বেশি ভালোবাসো। এই বলে নীলা সাব্বিরের বুকে মাথা রাখলো, আর তার হাত ধরে নিজের কোমরের উপরে রাখলো। সাব্বির তখন একদম ঘামতে শুরু করলো। নীলা এসব কেন করছো? কারণ তুমি আমার স্বামী, আর আমি আজ তোমার কাছাকাছি থাকতে চাই। এরপর নীলা আস্তে করে সাব্বিরের কপালে চুমু দিল, তারপরে গালে। আমি চাই তুমি আমাকে আজ একদম নিজের করে নাও। সাব্বির আর কিছু বলার সুযোগই পেল না। নীলা তাকে জড়িয়ে ধরল। বাকিটা ইতিহাস। পরদিন সকালে নীলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছিল, মিম ঠিকই বলেছে, এবার একটা বেবির কথা ভাবতে হবে। নীলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছিল। গালের উপরে হালকা লালচে দাগ, চুল এলোমেলো, ঠোঁটের কোণে লাজুক হাসি, একদম নতুন এক লীলা। রাতে যা হয়েছে তা নিয়ে তার মনে কোনো লজ্জা নেই, বরং এক ধরনের গভীর ভালোবাসায় সে ভরে গেছে। আমি সত্যি খুব সুখী। সাব্বির এখন পুরোপুরি আমার। এদিকে সাব্বির তখনও ঘুমিয়েছিল। রাতের ক্লান্তি যেন এখনো তার শরীরে লেগেই আছে। নীলা আস্তে আস্তে বিছানার পাশে গিয়ে বসলো, এক হাতে তার চুলে আঙ্গুল বুলিয়ে দিতে লাগলো। বেবি ঘুম থেকে উঠবে না? সাব্বির একটু নড়ে চড়ে শুয়ে রইল, কিন্তু চোখ খুলল না। আরে এখনো ঘুম? সে ধীরে ধীরে সাব্বিরের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, যদি আর না ওঠো তাহলে কিন্তু আমি। কি করবে? নীলা একটু শয়তানি হাসি দিল, তারপরে সাব্বিরের গালে একটা মিষ্টি চুমু খেলো। এই করব। আর সাব্বির পুরোপুরি লাল হয়ে গেল। উফ, তুমি খুব বেশি শয়তান। তুমি খুব বেশি লাজুক। এরপর সে সাব্বিরকে টেনে ধরে বিছানা থেকে নামালো। চলো ফ্রেশ হও, সকালে নাস্তা খেয়ে নাও। তুমি কি সারা রাত আমার উপর অত্যাচার করনি? এখনো কি শান্তি নেই? অত্যাচার কাকে বলে তুমি নিজেই বুঝতে পারো না। সাব্বির এবার আর কথা বাড়ালো না। সে তাড়াতাড়ি বাথরুমে চলে গেল। নিচে নামতেই দেখা গেল সবাই ডাইনিং রুমে বসে হাসি ঠাট্টা করছে। মিম, রাইসা, সিনথিয়া সবাই কেমন যেন একরকম ইঙ্গিতপূর্ণ হাসি হাসছিল। আপু, দুলাভাই তো আজকে কেমন যেন লাজুক লাজুক লাগছে। তাই তো, রাতের ধকল বেশি হয়ে গেছে নাকি? সাব্বির একদম থ হয়ে গেল। সে এতটাই লজ্জা পেল যে কিছু বলার ভাষাই খুঁজে পেল না। কিসব বলছো তোমরা? ও কিচ্ছু না, এসব শুনে লজ্জা পেও না তো। সবাই হাসতে লাগলো, আর সাব্বির লজ্জায় মাথা নিচু করে খেতে থাকলো। রাতে সাব্বির আর নীলা নিজেদের রুমে একসাথে বসে গল্প করছিল। নীলা, একটা কথা বলবো? বলো বেবি। তুমি কি বেবি চাও? নীলা কিছু না বলে একটু লাজুক হেসে চোখ নামিয়ে ফেললো। আমি আসলে ভেবেছিলাম আমরা যদি সত্যি প্যারেন্টস হই কেমন হবে। যদি তুমি চাও তাহলে আমি নিজেই তোমার জন্য একটা সুখবর আনবো। সাব্বির পুরো অবাক হয়ে গেল। তুমি কি সত্যি বলছো? তুমি কি আমাকে মা হতে দিতে চাও না? সাব্বির একদম নিস্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারলো নীলা সত্যি বেবি চায়, আর সত্যি বলতে সেও চায়। সে নীলার কপালে একটা মিষ্টি চুমু দিল। আমরা একসাথে এই সিদ্ধান্ত নেব, ঠিক আছে? ঠিক আছে। রাতের গভীরতা বাড়ছে।
ঘরের আবছা আলোতে নীলা আর সাব্বিরের পাশাপাশি বসে আছে। নীলা সাব্বিরের কাঁধে মাথা রেখেছে, আর সাব্বির তার চুলে আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে। বাইরে মৃদু বাতাস বইছে, জানালার পর্দা তুলছে, আর চারপাশে এক রোমান্টিক আবহাওয়া তৈরি হয়েছে। সাব্বির, বলো। তুমি কি সত্যিই আমাদের বেবি চাও? সাব্বির নীলার মুখটা দু হাতের মাঝে নিয়ে গভীরভাবে তাকিয়ে রইল। এটা তো আমার স্বপ্ন নীলা। আমি চাই আমাদের একটা ছোট্ট পৃথিবী হোক, যেখানে থাকবে আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি, আমাদের বাচ্চা। তুমি নীলা একটু লজ্জা পেল, কিন্তু চোখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠল। তাহলে আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই। সাব্বির এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, তারপর নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। জানো, এটা আমার জীবনের সবচেয়ে বড় সুখবর। তাহলে শুরু করা যাক। সাব্বির একটু অবাক হয়ে তাকালো, তারপরে হাসতে লাগলো। মানে এখনই? না, কাল থেকে। উফ, তুমি এমনই। নীলা সকালে ঘুম থেকে উঠেই একটু অদ্ভুত লাগলো। মাথা ঝিমঝিম করছে, শরীর ভারী লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের প্রতিচ্ছবি দিকে তাকালো। মনে হচ্ছে তার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। সে আস্তে আস্তে বিছানা থেকে উঠেই সাব্বিরের দিকে তাকালো। সাব্বির, ওঠো, আমি একটু আরাম করতে দাও। নীলা ধীরে ধীরে তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, যদি বলি তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। সাব্বির তৎক্ষণাৎ উঠে বসলো। মানে তুমি কি বলতে চাচ্ছ যে? নীলা একটু লজ্জা পেল, তারপরে আস্তে করে মাথা নিচু করে বলল, আমি মনে হয় মা হতে চলেছি। সাব্বির বিশ্বাসই করতে পারছিল না। সে এক ঝটকায় নীলাকে জড়িয়ে ধরল। আমি বাবা হতে চলেছি? তুমি? সাব্বির আনন্দে নীলার কপালে, গালে, হাতে একের পর এক চুমু খেতে লাগলো। তুমি জানো, এটা আমার জীবনের সেরা মুহূর্ত। আমারও। নীলা আর সাব্বির নিচে নামতেই সবাই নাস্তা টেবিলে বসেছিল। নীলা আপু, তোমার চেহারায় আজ একটা আলাদা গ্লো আছে। আপু, কিছু লুকাচ্ছ না তো? আমি কিন্তু কিছু আন্দাজ করতে পারছি। সাব্বির আর নীলা একে অপরের দিকে তাকালো, তারপরে নীলা আস্তে করে বলল, আমি মা হতে চলেছি। এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ সবাই চিৎকার করে উঠল, ও মাই গড, সত্যি? নীলা দৌড়ে গিয়ে নীলাকে জড়িয়ে ধরলো। আপু, অভিনন্দন। দুলা ভাই, আপনি তো এখন অফিসিয়ালি বাবা হতে চলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের সুখী করুক। সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। পুরো ঘর খুশিতে ভরে উঠল, আর সাব্বির নীলার চোখে জল এসে গেল। পরিবারের সবাই এখনো নীলার মা হওয়ার খবর শুনে আনন্দে আত্মহারা। পুরো বাড়িতে যেন উৎসবের আমেজ লেগে গেছে। রাইসা, সিনথিয়া, রাফিয়া সবাই মিলে নীলাকে ঘিরে বসে আছে, আর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আপু, তুমি কি আশা করছো, ছেলে হবে নাকি মেয়ে? হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি কি চাও, ছোট সাব্বির নাকি ছোট নীলা? নীলা একটু লজ্জা পেয়ে সাব্বিরের দিকে তাকালো। সাব্বির তখনও খুশিতে আত্মহারা, একবার নীলার হাত ধরে একবার ওর কপালে চুমু খেয়ে দিচ্ছে। আমি তো শুধু চাই আমাদের সন্তান সুস্থ সবল হোক, ছেলে হোক বা মেয়ে, আমার কোনো আপত্তি নেই। আমি চাই আমাদের মেয়েই হোক, ছোট্ট একটা পরী, যে তোমার মতো হবে। নীলা সাব্বিরের কথায় আরো বেশি লজ্জা পেল। হায় হায়, দেখো দেখো, সাব্বির তো এখন থেকেই বাবা সেজে বসেছে। সবাই হেসে উঠল। রাতের খাবারের পরে বাড়ির সবাই মিলে একটা ছোট্ট পারিবারিক সেলিব্রেশনের আয়োজন করলো। নীলাকে বিশেষ যত্নে বসিয়ে রাখা হয়েছে, যেন ওর কোনো কষ্ট না হয়। শ্বশুর শাশুড়ি, খালা, ফুপু সবাই এসে আশীর্বাদ করলো। মা, এখন থেকে কিন্তু তোমাকে খুব সাবধানে চলতে হবে, বেশি পরিশ্রম করা যাবে না। আর সাব্বির, তুমি ওর দিকে খেয়াল রাখবে, বুঝেছো? আম্মু, তুমি চিন্তা করো না, আমি তো এখন থেকে ওর 1 নাম্বার বডিগার্ড। সবাই আবার হাসিতে ফেটে পড়ল। রাতে নীলা আর সাব্বির একসাথে বসে আছে। নীলা সাব্বিরের কাঁধে মাথা রেখেছে, আর সাব্বির ওর পেটের উপরে হাত রেখে আস্তে আস্তে বুলিয়ে দিচ্ছে। নীলা, জানো, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি বাবা হতে চলেছি। এটা যেন একটা স্বপ্নের মতো লাগছে। আমারও তাই লাগছে সাব্বির, কিন্তু জানো, এই অনুভূতিটা একেবারে অন্যরকম। মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। সাব্বির নীলার গালে আলতো করে চুমু খেলো। তুমি আমার জীবন নীলা, এখন থেকে শুধু তোমার আর আমাদের ছোট্ট সন্তানের যত্ন নিব। নীলা চোখ বন্ধ করে সুখের অনুভূতিতে হারিয়ে গেল। জীবন এখন আরো সুন্দর হয়ে উঠেছে তাদের মধ্যে। নীলা সাব্বিরের বুকে মাথা রেখে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। সাব্বির ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছিল, যেন ওর প্রশান্তি নিশ্চিন্ত করতে চায়।
এখন থেকে নীলার যত্ন নেওয়ার দায়িত্ব তো পুরোপুরি তারই। জানো, আমি তোমাকে আগের থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি। আগে ভালোবাসতে না? আগে ভালোবাসতাম, কিন্তু এখন তুমি শুধু আমার স্ত্রী না, আমার সন্তানের মা হতে চলেছ। এটা একদম অন্যরকম অনুভূতি। নীলা লজ্জায় চোখ বন্ধ করলো। সাব্বির ওর কপালে আলতো করে চুমু খেলো। সকালে ঘুম থেকে উঠতেই নীলা দেখলো তার শাশুড়ি আগে থেকেই নাস্তা বানিয়ে রেখেছেন। আম্মু, এত আদর করলে তো আমি অলস হয়ে যাব। তুমি এখন থেকে শুধু তোমার আর তোমার সন্তানের খেয়াল রাখো, আর কিছু করতে হবে না। নীলা সিনথিয়া এসে নীলাকে ঘিরে ধরলো। আপু, এখন থেকে তুমি সবকিছু আমাদের উপর ছেড়ে দাও। তোমার শুধু রানী হয়ে থাকতে হবে। কারণ তুমি এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। সবাই একসাথে হাসতে লাগলো। সন্ধ্যায় নীলা যখন নিজের চুল আঁচড়াচ্ছিল তখনই সাব্বির পিছন থেকে এসে ওকে জড়িয়ে ধরলো। এখন থেকে আমি তোমার সব কাজ বের করে দেব। তুমি শুধু রেস্ট নেবে আর আমার আদর খাবে। সাব্বির ওর কাঁধে একটা আলতো চুমু খেলো। নীলা একটু লজ্জা পেয়ে ওর হাত সরিয়ে দিল। সাব্বির, তুমি তো আগে এমন করতে না। আগে আমি শুধু তোমার স্বামী ছিলাম, এখন তোমার বাচ্চার বাবা হতে যাচ্ছি। দায়িত্ব আরো বেড়ে গেছে, বুঝলে? নীলা ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। এই হাসিটাই ছিল তাদের ভালোবাসা। এইভাবে নীলা আর সাব্বিরের জীবন নতুন এক অধ্যায়ে প্রবেশ করলো। ভালোবাসা, যত্ন আর নতুন জীবনের অপেক্ষায় দিনগুলো কেটে যেতে লাগলো। নীলা আর সাব্বিরের দিনগুলো ভালোবাসা আর যত্নে কাটছিল। পুরো পরিবার নীলার যত্ন নিচ্ছিল। বিশেষ করে সাব্বির যেন একটু বেশি খেয়াল রাখছিল। নীলা যখন কিছু করতে চাইতো তখনই কেউ না কেউ এসে বলতো, না মা, তোমার কিছু করার দরকার নেই, এখন শুধু নিজের আর বাচ্চার যত্ন নাও। নীলা, আমি কিন্তু আম্মুর কথা শুনবো। নীলা, তুমি যদি বেশি নড়াচড়া করো তাহলে আমিও করা হয়ে যাব। নীলা মিষ্টি করে হাসলো। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন হঠাৎ করে নীলা প্রচণ্ড ব্যথা অনুভব করলো। পেটে একটা অদ্ভুত মোচড় দিল, সঙ্গে মাথা ঘুরতে লাগলো। সাব্বির তখন ল্যাপটপে অফিসের কাজ করছিল। নীলার কণ্ঠ শুনতেই সে চমকে উঠল। দ্রুত উঠে এসে দেখলো নীলা কপাল চেপে বসে আছে। নীলা, কি হয়েছে? সাব্বির, আমার খুব খারাপ লাগছে, মাথা ঘুরছে। সাব্বিরের কিছু না ভেবে তৎক্ষণাৎ নীলাকে কোলে তুলে নিল। কি হয়েছে মা? আম্মু, নীলাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সাব্বির তাড়াতাড়ি গাড়িতে নীলাকে বসালো। মিম, রাফিয়া আর নীরাও সঙ্গে করে গেল। পুরো পথ জুড়ে নীলা সাব্বিরের হাত শক্ত করে ধরেছিল। সাব্বির, আমাদের বাচ্চা ঠিক থাকবে তো? কিছু হবে না জান, প্লিজ শক্ত থাকো। গাড়ির গতি দ্রুত বাড়ালো সাব্বির। সে কেবল নীলার সুস্থতাই চাইছিল। হাসপাতালে পৌঁছানোর পরপরই ডাক্তাররা নীলাকে এমার্জেন্সিতে নিয়ে গেল। সাব্বির বাইরে অস্থির হয়ে পায়চারি করছিল। আল্লাহ, আমার বৌমাকে সুস্থ রাখো। মিমা রাইসা দুজনেই চুপচাপ বসেছিল, চোখে ভয়। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে এলো। চিন্তার কিছু নেই, রোগী এখন স্থিতিশীল, কিন্তু তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। একটু বেশি চাপ পড়েছে, তাই এমন হয়েছে। সাব্বির ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেললো। নীলার জ্ঞান ফিরল। সাব্বির দ্রুত নীলার কেবিনে ঢুকলো। নীলা চোখ মেলে তাকালো। একটু ক্লান্ত লাগছিল ওকে। সাব্বির, জান, তুমি কেমন আছো? আমি ঠিক আছি, কিন্তু তুমি এত চিন্তা করো কেন? আমি তোমাকে নিয়ে কিভাবে চিন্তা না করি? তুমি আমার সব কিছু, আর আমাদের ছোট্ট বাচ্চাটাও তো আছে। নীলা চোখের কোণায় এক ফোঁটা জল এনে সাব্বিরের হাত শক্ত করে ধরল। এইভাবে এক অদ্ভুত দায়িত্ববোধ আর ভালোবাসা আরও এক ধাপ এগিয়ে গেল তাদের এই গল্প।